তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। এবং এখন যে ভিডিওটা আমি করতে বসেছি, যেটা আগের ভিডিওতেও আমি বললাম তোমাদেরকে, একটা বিশাল বড় জিনিস চলছে ওয়াইটির মধ্যে, যেটা সব কিছু ঘুরে ফিরে একটা মানুষকেই টার্গেট করা হচ্ছে, যেটা নিয়ে আমি সব থেকে বেশি আশ্চর্য হচ্ছি। এটা কি একটা কনস্পিরেসি চলছে নাকি মানে আমার সাধারণ বুদ্ধিতে যেটা মনে হচ্ছে এটা একটা আমার কাছে একটা কনস্পিরেসি মনে হচ্ছে। কেন বলছি কনস্পিরেসি মনে হচ্ছে? যে তোমরা সবাই দেখো, একটা ক্রিয়েটার যার পেছনে সমস্ত ব্যাপারের জন্য একটা ক্রিয়েটারকেই দায়ী করা হচ্ছে। যেমন ধরো এই যে স্যান্ডি ম্যান্ডির ঘটনাটাতে স্যান্ডির সুগার দায়ীকে সুতপা, স্যান্ডির চোখের নিচে ডার্ক সার্কেল দায়ীকে সুতপা, স্যান্ডি ম্যান্ডির সংসার ভাঙার জন্য দায়ীকে সুতপা, স্যান্ডি ম্যান্ডির বাচ্চা ট্রমার মধ্যে রয়েছে দায়ীকে সুতপা, তাদের বাচ্চা ডিপ্রেশনে চলে গেছে দায়ীকে সুতপা, এবং সংসার করতে পারছে না কার জন্য? সুতপার জন্য আজকে এদের এই জিনিসটা হয়েছে। ওয়াইটিতে প্রত্যেকটা ক্রিয়েটার আজকে একটা আওয়াজই তুলছে যে সুতপা এবং চম্পা দুজনে মিলে এই নোংরা কনস্পিরেসিটা করেছে। যেটা ধরো সুতপার সঙ্গে কি এই পর্ন সাইটের যে অ্যাপগুলো রয়েছে যেখানে ভিডিও আপলোড করা নিয়ে এই যে একটা ঝড় উঠেছে, এটার পেছনে মাস্টার মাইন্ড হচ্ছে সুতপা। সাধারণ সত্যি কথা বলতে আমরা সাধারণ মানুষরা যারা আমাদের মতন ক্রিয়েটার ভিডিও টু ভিডিও করি না, হিসাব মেলাতে পারছি না, সত্যি মেলাতে পারছি না। এই এত বড় কনস্পিরেসিটা যদি আজকে সুতপার ঘাড়ের ওপরে দিয়ে প্রমাণ করা যায়, বুঝতে পারছো আজকে সুতপাকে কোন জায়গায় এই ফাইটটা করার জন্য কোন জায়গায় কোন লেভেলে গিয়ে সুতপাকে প্রমাণ করতে হবে। মানে আমি তোমাকে একটা বিশাল বড় একটা নোংরা চক্রব্যূহের মধ্যে ঢুকিয়ে দিয়ে বললাম, নাও ভাই এই চক্রব্যূহ থেকে তুমি এবার বেরিয়ে আমাকে দেখাও তুমি কত বড় ক্ষমতাবান মানুষ, তুমি এখান থেকে বের হতে পারো কিনা। আমার কিন্তু সেরকমই ব্যাপারটা মনে হচ্ছে। কালকে একটা ভিডিওতে প্রথম আমি বললাম না, 63 একটা ভিডিওতে আমি প্রথম এই কথাটা শুনেছি কালকে, যে সুতপার লাইভে এই অনুষ্কা বলে মেয়েটি উঠেছিল। ওই যেই লাইভটা স্ট্রিম লাইভটা হয়েছিল সেখানে আমিও উঠেছিলাম। এই যে অনুষ্কা বলে মেয়েটি আদৌ কোনো ক্রিয়েটার না ভিউয়ার্স? আমি তো জানতাম ভিউয়ার্স, কারণ এর ভিডিও আমি এখনো পর্যন্ত দেখিনি। এ কি ভিডিও করেছে, কার সম্বন্ধে করেছে কিছুই জানি না। শুনলাম যেটুকু যে মামাইয়ের বিরুদ্ধে কিছু ভিডিও, এবং এই আমাদের যে দিদি রয়েছেন মানবাধিকার দিদি, এবং মামাইয়ের বিরুদ্ধে নাকি ও বেশ কিছু ভিডিও মামাইকে এবং মানবাধিকার দিদিকে ট্যাগ করে বেশ কিছু ভিডিও গালিগালাজ করেছে, এবং মামাইয়ের বিরুদ্ধে বেশ কিছু ভিডিও করেছে বলেই কিন্তু অরুন্ধতী দিভাই এই মেয়েটির ভিডিও কমিউনিটিতে শেয়ার করেছে, এবং পরবর্তীকালে এদেরকে টার্গেট করে এদের আইপি অ্যাড্রেস হ্যাক করে, মানে অরুন্ধতী দিভাই, পারদি এবং এইদিকে হচ্ছে জয়া এবং পুপু, এই চারজনের আইপি অ্যাড্রেস হ্যাক করে এই মেয়েটা মানে তোমার কি বলেছে এই ঘটনার মধ্যে এদেরকে জড়িয়েছে। কিন্তু আমার বক্তব্য এই যে আজকে এই ঘটনাটা যখন সামনে আসলো, তারপরে কিভাবে সুতপাকে এর মধ্যে ইনভলভ করা হলো, এবং আজকের ডেটে পুরোপুরি সমস্ত নেগেটিভ ভিউয়ার্স, নেগেটিভ ক্রিয়েটার যারা রয়েছে, যারা চায় সুতপা ওয়াইটিতে না থাকুক, সুতপা এখান থেকে ইনকামের পথ বন্ধ করুক, সুতপার লাইফটা হেল হোক, যারা চায় আজকে তারা দায়িত্ব নিয়ে একই কথা বারবার বলে যাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতে। প্রত্যেকের একই বক্তব্য, সুতপা এই নোংরা কনস্পিরেসিটা করেছে এবং সুতপাই দায়ী। সুতপা না হলে কেন সুতপার লাইভে এই নোংরা মেয়েটি উঠলো? কোন নোংরা মেয়ে? এই অনুষ্কা, মানে অনুষ্কা বলে যেই মেয়েটি, টাইটেল আমি বলবো না, অনুষ্কা বলে যেই মেয়েটি, সেই মেয়েটি নাকি সুতপার লাইভে উঠেছিল, কারণ সুতপার সঙ্গে এ জড়িত, এবং সুতপা এবং আমাদের ওর নাম কি বলে ওয়াইটির চম্পা, এরা তিনজনে মিলে নাকি এই কনস্পিরেসিটা করেছে। এবং
সুতপা এর বক্তব্য, আমি এখন যার ভিডিওটা দেখে এই ভিডিওটা করতে বসলাম, তিনি মানে ওয়াইটিতে প্রতিবাদী আওয়াজ বলে পরিচিত আর কি। তো তিনি বলছেন এই ঘোড়ামুখী যখন কারো সঙ্গে পারে না তাকে পার্সোনাল অ্যাটাক তো করেই, এবং তার সঙ্গে কি করে, তখন তাকে কি করে এই সোশ্যাল সাইডে, এই পর্ন সাইডে তার ছবি আপলোড করে দেয়। 2022-এর শেষের দিকে এই নোংরামিটা প্রথম আমরা জানতে পারি, এবং সেই সময় আমরা একটা লেংটি মামুনি বারবার বলেছি ভিডিওতে যে জান্নি ম্যাডাম বলে একজন নোংরা মহিলা ওয়াইটিতে ছিলেন, যে নিজে একজন টিচার বলে নিজেকে পরিচয় দিতেন, প্রাইভেট টিউটর। সে নোংরামি করে নোংরা পোশাক পরে মানে লাইভ করতো, নোংরা পোশাক পরে উনি আসতেন, এবং ওনার অর্ধেক সময় বুকের অর্ধেক পোর্শন, বেস্টের অর্ধেক পোর্শন বাইরে বেরিয়ে থাকতো, এবং সেটা উনি এখনো মেনটেন করেন। তো এই মহিলার সঙ্গে সেই সময় আমাদের বেশ কিছু ঝামেলা হয়। সেই ঝামেলার মধ্যে ঝামেলা হয় মিনস সেই সময় আমরা লেংটি মামুনিদের নিয়ে ভিডিও করতাম যারা ওয়াইটিতে নোংরামি করতো। সেই সময় এই মহিলাকে নিয়ে ভিডিও করতাম আমি, পারদি, রুনা লাইফস্টাইলের রুনাদি পজিটিভ ভিডিও করতো একে নিয়ে, আমি নেগেটিভ ভিডিও করতাম, রুনাদি পজিটিভ ভিডিও করতো। ওইদিকে হচ্ছে অরুন্ধতী দি ভাই, ওইদিকে পারদি, ওইদিকে হচ্ছে ওর নাম কি বলে, সুদেশনা কাকিমা বলে একজন ছিল, সেই সুদেশনা কাকিমা, এবং তারপরে রুনা রক্ষিত, এরা একে নিয়ে নেগেটিভ ভিডিও আমরা করতাম, এবং দুই একটা নেগেটিভ ভিডিও আমাদের ওর নাম কি বলে, যাকে আশ্রিতা বলা হয় ওয়াইটিতে, সেও করেছিল। তো বক্তব্য হচ্ছে সেই সময় এই পর্ন সাইডে মানে এদের ভিডিওগুলো পাওয়া গেছিল কাদের মামাই, ওর নাম কি বলে, ওই যে পারদি, মামাই, তারপরে হচ্ছে ওই হায়দ্রাবাদের একজন মহিলা ছিলেন, তিনিও একজন টিচার। তো তিনি সেই সময় এই জার্নিকে নিয়ে পজিটিভ ভিডিও করতো, তারও নাকি এরকম পাওয়া গেছিল। সৌমি হচ্ছে সৌমি, এদের ভিডিও, বেশ কিছু মানুষের ভিডিও ওই সাইডে পাওয়া গেছিল। আমি জানতাম না, আমি এদের মারফতই জেনেছিলাম, মামাই এবং সৌমি আর ওইদিকে পারদি, এদের কাছ থেকে জানতে পেরেছিলাম যে এইরকম একটা সাইডে নাকি বহু ক্রিয়েটার, আমাদের সোশ্যাল মিডিয়ায় যারা সমালোচনার জগতে রয়েছে সেই সব বহু ক্রিয়েটারের মানে ভিডিও নাকি ওই সাইডটায় দেওয়া হচ্ছে, এবং ওই সাইডে আছে। কে বা কারা করছে সেটার জন্য সাইবার ক্রাইমে জানানো হয়েছে, এবং সেখান থেকে তারা মানে দেখছে। 2022-এর এন্ডের ঘটনা। তাহলে আজকের ডেটে এসে এরা বলছে যে এই ঘটনার সঙ্গে সুতপা জড়িত। কিভাবে জড়িত? না, সুতপার লাইভে একজন অনুষ্কা বলে যেই মেয়েটি উঠেছিল, সে বলছিল এই মানবাধিকার দিদি সম্বন্ধে বেশ কিছু কথা সে বলেছিল, নেগেটিভ কথা। তার বক্তব্য, উনি নোংরা পরিষ্কার করতে এসছেন, কিন্তু উনি এমন মানুষদেরকে সাপোর্ট করছেন ওয়াইটির মধ্যে যারা নিজেরাই নোংরামি করছে। আই মিন আমাদের এই দুই ওয়ার্ল্ডের দিদি এবং জাস্টের কথা বলেছেন। তো সেইখানে দাঁড়িয়ে সেই বক্তব্যটা পেশ করেছে, এবং তখন এই আজকে দিদিকে মানে সমালোচনার কাঠগড়ায় দিদিকে দাঁড় করানো হচ্ছে কেন? দিদি এই মানুষগুলোকে সঙ্গ দিচ্ছে, এদের লাইভে উঠে গিয়ে উনি ময়লা পরিষ্কার করতে এসছে, তাই দিদিকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে আমাদের এই প্রতিবাদী দিদির ভাষায়। তাহলে সেই ক্ষেত্রে আজকে এই তিন দিদি, ওয়ার্ল্ডের দুই দিদি এবং জাস্ট নোংরামি করলে যদি দিদির দিকে আঙুল তোলা হয়, তাহলে আজকে সুতপার লাইভে এই নোংরা মহিলা, যেই নোংরা মহিলা পর্ন সাইটের সঙ্গে নগ্ন বিজনেস করে, যেই মহিলা মানে ওর নাম কি বলে, নোংরামি করে, নোংরা ভিডিও আপলোড করে, সেই মহিলার সঙ্গে যখন সুতপা মানে সুতপার লাইভে উঠেছে, তার মানে সুতপা এই নোংরামির সঙ্গে জড়িত এবং সুতপা এই বিজনেসটা চালায়। কত বড় অ্যালিগেশন ভাবতে পারছেন আপনারা? কত বড় মারাত্মক একটা অ্যালিগেশন! একটা পর্ন সাইটে বিজনেস চালানো একটা হাউসওয়াইফ ঘরে বসে চালাচ্ছে, এত বড় মারাত্মক অ্যালিগেশন আমি ভাবতে পারছি না, জাস্ট ভাবতে পারছি না। বিশ্বাস করুন, মাথার ওপর দিয়ে যাচ্ছে। এরা কি বলছে, কি বোঝাতে চাইছে, কি প্রমাণ করতে চাইছে? একটা মানুষের প্রতি আমার মানবে পছন্দ নাই করতে পারি, কিন্তু এত বড় রিভেঞ্জফুল মেন্টালিটি, এই ধরনের অ্যালিগেশন একটা হাউস ওয়াইফের গায়ে কেউ লাগাতে পারে?
কতটা টেকনোলজি সম্বন্ধে অবগত থাকলে একটা মেয়ে, একটা হাউস ওয়াইফ এই ধরনের কাজ করতে পারে? আপনাদের কি মনে হয় যে সুতপার সেই টেকনোলজি সম্বন্ধে এতটা উন্নত এতটা চিন্তাভাবনা বা এতটা নলেজ আছে? আপনার মনে হয়? আমার মনে হয় না। জানি না, সবটাই প্রমাণ সাপেক্ষ। শুনছি, জানছি, যত শুনছি তত অবাক হচ্ছি। এক একজন এক একটা ভিডিও নামাচ্ছেন, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছি। বিশ্বাস করুন, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছি। কোথায় কাজ করতে এসছি? এখানে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি নিরপেক্ষভাবে কথা বললে আপনাকে ভয়ঙ্করভাবে গলা চিপে মেরে ফেলার জন্য আপনাকে যে কোনো একটা অ্যালিগেশন দিয়ে সোশ্যাল মিডিয়ায় আপনাকে নগ্নতার সঙ্গে তুলনা করে দাঁড় করিয়ে দেওয়া যায়। উনি বলছেন যেই সব মেয়েরা, মহিলারা বেশ্যাবৃত্তি করে তাদের একটা দালাল থাকে, এই ঘোড়ামুখী হচ্ছে সেই দালাল। আমি না, বিশ্বাস করুন, ওনার চোখের দিকে, মুখের দিকে তাকিয়ে ভিডিওটা দেখছিলাম। ভদ্রমহিলা গলায় তুলসীর মালা নিয়ে এই কথাগুলো বলছেন। তিনি একটা হাউস ওয়াইফ, আরেকটা হাউস ওয়াইফ সম্বন্ধে এই ধরনের কথা বলছেন। আপনারা জানেন, যারা এই পর্নোগ্রাফির সঙ্গে যুক্ত বা পর্ন সাইটের সঙ্গে যুক্ত থাকে তারা প্রচুর পয়সা ইনকাম করে, আমি শুনেছি। সেখানে আজকে সুতপার চাল চলন দেখে মনে হয় আপনাদের যে সুতপা সেই লাইফস্টাইল লিড করে? আজকে সুতপা যদি সেই পথে গিয়ে ইনকাম করার যদি একটা সোর্স থাকতো, তাহলে আজকে ওয়াইটিতে এসে এত নোংরা গালাগালি, যেই মেয়েটাকে প্রতিনিয়ত ডাইনি, বাজা, রক্তচোষা, রক্তখাদক, নররাক্ষসী, নরপিশাচের সঙ্গে তুলনা করা হয়, অপয়া, কুপয়া, কুলটা, কোনো কিছু বাদ আছে আজকে মেয়েটার? তারপরে সেই মেয়েটা ওয়াইটিতে এতগুলো কেসের হুড়কো ঢোকার পরেও সে দাঁড়িয়ে আছে শুধুমাত্র তার চ্যানেলটিকে বাঁচিয়ে, একটু সুস্থভাবে ভিডিও করে, একটু ইনকাম ঘরে তুলে তার সংসার জীবনটা কোনো রকমে পালন করতে। সে করতো কি? আপনারা আমার সাধারণ সেন্সে কাইন্ডলি আমাকে একটু বলবেন না সে করতো? আমার ভীষণ জানতে ইচ্ছা করছে, কারণ আমি শুনেছি এইসব সাইডে যারা কাজ করে তারা বেশ মোটা টাকা ইনকাম করে এইসব সাইডে। সেখানে যাদের সঙ্গে জড়িত এই ঘটনাটা ঘটেছে, যাদের আইপি অ্যাড্রেসটা হ্যাক করা হয়েছে, দূর তাক সুতপার সঙ্গে তাদের কোনো লেনাদেনা নেই। মামাইয়ের ন্যাকের ছবি ওখানে পাওয়া গেছে। মামাইয়ের সঙ্গে সুতপা হাতে গোনা একটা কি দুটো ভিডিওতে 1 লাইন কি 2 লাইন বলেছে। আপনাদের কি মনে হয় সেই জায়গায় দাঁড়িয়ে সুতপা এতটা নিচে নামতে পারবে যে সুতপার নগ্ন ছবি, মামাইয়ের নগ্ন ছবি ওই পর্ন সাইটে দিতে পারে? পারদি, অরুন্ধতী দি ভাই, পুপু, এদেরকে আমার সন্দেহ আছে পারদি ছাড়া বাদ বাকি এই যে 3 জন রয়েছে, জয়া এবং অরুন্ধতী দি ভাই এবং পুপু, এদের 3 জনকে সুতপা ঠিক করে চেনে না। আমি বলতে পারি ঠিক করে চেনে না, কারণ সুতপা ওর নিজের কন্টেন্ট ছাড়া আদারওয়াইজ আমরা যে সুতপাকে নিয়ে কি ভিডিও করি, সুতপা অর্ধেক ভিডিও আমাদের দেখে কিনা সন্দেহ আছে। সেখানে এত বড় একটা জিনিসের সঙ্গে জড়িয়ে দেওয়া একটা মেয়েকে, একটা হাউস ওয়াইফকে, নিশ্চয়ই যারা জড়াচ্ছেন আপনাকেও আমি বলছি, কিছুক্ষণ আগে আরেকটা ভিডিও আমি করেছি দিদিকে নিয়ে, দিদিরও এক বক্তব্য। তাহলে আপনারা নিশ্চয়ই এমন কোনো প্রমাণ জোগাড় করেছেন, বা বলতে পারি যে মানে অন্যরকমভাবে, জানি না, কিছুই বলতে। এখন কি বলুন তো, এখন সত্যি কথা বলতে কি, সত্যি কথাটা মুখের ওপরে বলতেও আমাদের মতন হাউস ওয়াইফদেরকে আমাদের যেই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন না আপনারা, যে সত্যি কথাটাও সত্যিভাবে বলতে পারি না। তবে আপনারা নিশ্চয়ই প্রমাণ দেবেন। এত বড় যখন একটা জিনিস আপনারা প্রচার করছেন দায়িত্ব নিয়ে, যে সুতপা এই নোংরা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, কারণ সুতপার স্ট্রিম লাইভে এই অনুষ্কা বলে মেয়েটি উঠেছে। আচ্ছা বলুন তো ভিউয়ার্স, আমরা যখন স্ট্রিম লাইভ করি, যে কোনো মানুষ তো আপনারা উঠতে পারেন, যে কোনো ভিউয়ার্স উঠে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। তার মানে যে কোনো ভিউয়ার্স আমাদের সঙ্গে উঠে কথা বললো, সে যদি কোনো গর্হিত অপরাধের সঙ্গে যুক্ত থাকে বা অপরাধ করে, আমি যদি না জেনে তাকে স্ট্রিম লাইভে তুলি, তাহলে এটা প্রমাণ হয় যে আমিও সেই মেয়েটির সঙ্গে সেই একই নোংরা চক্রান্তে বা নোংরা বিজনেসের সঙ্গে যুক্ত। সুতপার কি জানার কথা? কারণ এই মেয়েটি ভিডিও করেছে কাদেরকে নিয়ে বলুন তো? মেয়েটি ভিডিও করেছে কাদেরকে নিয়ে? এই মেয়েটি ভিডিও করেছে মামাইকে নিয়ে, এই মেয়েটি ভিডিও করেছে মানবাধিকার দিদিকে নিয়ে।
সুতপাকে নিয়ে কোনো পজিটিভ ভিডিও এই মেয়েটি করেনি। বা এমনও নয় যে সুতপাকে যারা গালিগালাজ করছে তাদের নিয়ে ভিডিও করেছে, মামাই সুতপাকে নিয়ে ভিডিও হাতে গোনা একটা মনে হয় করেছিল, সেখানে কিছু বক্তব্য পেশ করেছিল। মামাই সুতপাকে নিয়ে এত নেগেটিভ ভিডিও করেনি। আমাদের মানবাধিকার দিদি সুতপাকে নিয়ে কোনো নেগেটিভ ভিডিও করেনি। তাহলে সেখানে দাঁড়িয়ে সুতপা কি করে এই ধরনের কাজের সাথে যুক্ত হতে পারে? শুধুমাত্র এই মেয়েটি সুতপার লাইভে উঠেছিল বলে এটা প্রমাণ হয় যে সুতপা এই নোংরামির সঙ্গে যুক্ত। এবং সুতপাই আমাদের শেয়ালের ভিডিও ওই পন সাইডে আপলোড করেছে। পন সাইডে ভিডিও আপলোড করার আগে কিসের জন্য হয়েছিল, কি ব্যাপার হয়েছিল, কার সঙ্গে ঝামেলা হয়েছিল? ওপার বাংলার যে ভাই দাদা রয়েছেন আমাদের, সেই দাদার সঙ্গে, মানে সেই দাদা প্রথম নিয়ে এসেছিল এই ঘটনাটা, যে না আমাদের ওয়াইটির দাদা এনেছিল, মানে এর মাধ্যমে জেনে ওয়াইটির দাদা এনেছিল যে আমাদের এই শিয়ালের একটা ভিডিও আপলোড আছে, এই সাইডে আপলোড আছে। এবং ডেটিং সেটিং অ্যাপেও শিয়ালের মানে অ্যাপ খোলা আছে, সেটা কিন্তু ওই দাদা দায়িত্ব নিয়ে কিভাবে অ্যাপ খোলা হয়, কিভাবে কি করা হয়, যার প্রোফাইল সেই প্রোফাইল ছাড়া ওই অ্যাপ খোলা যায় না, আমি শুনেছি। আজকের ডেটে এই প্রতিবাদী দিদি বলছেন যে ওই সোশ্যাল সাইডে নাকি জাস্টের মেয়ের ছবি, দুই ওয়ার্ল্ডের দিদির ছবি, হ্যাঁ মামাইয়ের ছবি, এগুলো নাকি মামাইয়ের ছবি। বৈশাখী বলে একজনের কথা বারবার উঠে আসছে, এটা কে, এর ভিডিও আমি কোনোদিনও দেখিনি, কি নিয়ে ভিডিও করেছে তাও জানি না, এর ছবি এবং অভির ছবি। আচ্ছা বলুন তো, এই অভি বৈশাখী এদের সঙ্গে দূর তাক কোনো সম্পর্ক সুতপার আছে যে সুতপা এদের মানে ন্যাকের ছবি ওই সাইডে আপলোড করবে? আমি বুঝতে পারছি না জিনিসটা কোথার থেকে শুরু হলো, কিভাবে মোড়টা ঘুরিয়ে কিছু ভিউয়ার্সদেরকে, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এর মধ্যে জড়িয়ে দিয়ে আলটিমেটলি তীরটা ঘুরে গিয়ে কোথায় গেল? সুতপার ঘাড়ের ওপরে গেল, বন্দুকটা সুতপার ঘাড়ের ওপরে রাখা হলো এবং কালপিট কাকে সাজানো হলো? আজকের ডেটে কালপিট সাজানো হলো সেই সুতপাকে। এবং বারবার বলা হচ্ছে সুতপা এবং ওয়াইটির দাদা এই কনস্পিরেসির সঙ্গে যুক্ত, যেখানে ওয়াইটির দাদা আজকে বহু দিন যাবৎ ওয়াইটির সঙ্গে থেকে সে কিন্তু দূরে সরে গেছে, সে তার বাড়ি ঘর নিয়ে ব্যস্ত এবং সে ভিডিও দিচ্ছে না। এবার এরা বলতেই পারে যে ফোনে যোগাযোগ করে দুজনের সঙ্গে কনস্পিরেসি করে এই ঘটনাটা ঘটিয়েছে। তাহলে যদি সেটা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সুতপার কল লিস্ট এবং আমাদের চম্পা ভাইয়ের কল লিস্ট, হ্যাঁ যদি মানে ইসে করা হয়, চেক করা হয়, তাহলে ধরা পড়বে যে এদের সঙ্গে কথোপকথন হয়েছে কিনা। কথোপকথন হয়েছে তো কতক্ষণ হয়েছে, কি কথোপকথন হয়েছে, সেখানে কি কনস্পিরেসি হয়েছে হবে, তাহলে নিশ্চয়ই সেগুলো তারা জেনেছেন। তাই জন্য এত বড় গর্হিত একটা মারাত্মক ধরনের অ্যালিগেশন, যেই অ্যালিগেশন আমাদের সাধারণ ঘরের হাউসওয়াইফরা কল্পনা করতে পারি না। স্ট্রিম লাইভ আমি জানি এমন একটা জায়গা যেখানে যে কোনো ভিউয়ার্স উঠে তার মতামত পেশ করতে পারে। স্ট্রিম লাইভ যারা করে সেই কারণেই করে যে কোনো ভিউয়ার্স যাতে উঠে তার মতামত পেশ করতে পারে। সেখানে যে একটা মানে ক্রিয়েটার কিনা, আমি তো এটাও শিওর নই যে সুতপা জানে কিনা এই মেয়েটি কোনো ক্রিয়েটার না ভিউয়ার, সেটাও সুতপা জানে কিনা। সুতপা ভিউয়ার্স হিসাবেই একে হয়তো তুলেছে ওর লাইভে, সুতপা জানেই না এ কোনো ভিডিও করেছে। কারণ সুতপাকে আমি যেইটুকু চিনি, সুতপা সবার ভিডিও দেখে না। সেখানে আজকে এই মেয়েটা সুতপার মানে ওইখানে উঠলো বলে আজকে প্রমাণিত হলো সুতপা এই নোংরামির সঙ্গে জড়িত এবং সুতপা এই ধরনের নোংরামিগুলো করছে। আজকে অন ক্যামেরায় আপনাদের বলছি, যারা এই কথাগুলো বলছেন তারা প্রপার ওয়েতে সমস্তটা প্রমাণ করে দেখান। যদি প্রমাণিত, আইনতভাবে প্রমাণিত হয় সুতপা এই নোংরা কনস্পিরেসির সঙ্গে যুক্ত, আমি সুতপাকে নিয়ে পজিটিভ ভিডিও করা ছেড়ে দেবো। তাহলে মানুষের ওপর থেকে বিশ্বাস উঠে যাবে। এত বড় নোংরা চক্রান্তের সঙ্গে সুতপা জড়িত থাকতে পারে আমি মানতেই পারি না, ভাবতেই পারি না, কল্পনার অতীত আমার। একটা মেয়ে
দিন আনা দিন খাওয়া ঘর থেকে উঠে এসে যারা স্ট্রাগল করে বড় হয়, যারা একবেলা খেয়ে আরেকবেলা খাওয়ার জন্য চিন্তা করে, তারা এতটা নোংরা কনস্পিরেসি অন্য কোনো মহিলা সম্বন্ধে করতে পারে বলে আমি বিশ্বাস করি না। এবার বাকিটা আমাদের মতন ভিউয়ার্সদেরকে বিশ্বাস করানোর দায়িত্ব আপনাদের। আপনারা আইনত প্রমাণ করুন যে সুতপাই নোংরা কনস্পিরেসির সঙ্গে যুক্ত। এখানে এসে শুধু শুধু বিনা প্রমাণে এইভাবে কারো গায়ে কাদা ছেটাবেন না। বিশেষ করে তুলসীর মালা গলায় দিয়ে, ওই মালাটা অত্যন্ত পবিত্র। যারা বৈষ্ণব ধর্ম পালন করেন না তারা ওই মালাটা জপেন, ওই মালাটা পরে মিথ্যে কথা বলা যায় না। ওই মালাটার অনেক গুণ আছে, অনেক কিছু মেনটেন করে ওই মালাটাকে পড়তে হয়। সেই মালাটা ধারণ করে আপনি গালিগালাজ পর্যন্ত মুখে দিচ্ছেন। আমি অবাক হয়ে আপনার দিকে শুধু তাকিয়ে রয়েছি। বিশ্বাস করুন, আমার বাপের বাড়ির লোকরা সবাই বৈষ্ণব, তারা কিন্তু বৈষ্ণব ধর্মে দীক্ষিত। তারা এই তুলসীর মালাকে ঈশ্বরের মতন পূজা করে। জানি না, আমি সত্যি জানি না। আমি এখন এক সময় ভাবছি আমি কোথায় কাজ করতে এসেছি। নিজেদের মানে দিনের পর দিন একটার পর একটা ভিডিও করে যাই, যেখানে কোনো ভিউজ নেই। আমাদের মতন ক্রিয়েটারদের কোনো ভিউজ নেই। যেখানে নোংরামি সেখানে ভিউজ। আজকে সুতপাকে দেখছি দিনে আগে 3টে করে ভিডিও দিত, এখন বর্তমানে ওকে আইনের বিভিন্ন বেড়াজালে যেইভাবে জড়িয়ে ফেলা হয়েছে ও 2টো করে ভিডিও দেয়। আজকের ডেটে তো এখনো পর্যন্ত ওর একটাও সমালোচনার চ্যানেলে ভিডিও আমি পাইনি। আমি বুঝতে পারছি না, বিশ্বাস করুন, কি হচ্ছে, কি গেম খেলা চলছে, কোথায় কে কি কনস্পিরেসি করছে, যার মধ্যে সব কিছুর মধ্যে একটা মানুষকেই টার্গেট করে সেই ব্যাপারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বুঝতে পারছি না, আপনারা কিছু বুঝতে পারছেন কি না কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করে জানাবেন। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।